আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে চাইনিজ ভেজিটেবল। সবজির কালার ঠিক রেখে আজকে তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি পুরো পর্বে। প্রথমে সবজিটাকে সিদ্ধ করব। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। পানিতে বলক চলে আসছে, প্রথমে দিচ্ছি হাফ কাপ ফুলকপি। খেয়াল রাখতে হবে যে সবজিটা একটু সময় নিয়ে সিদ্ধ হবে সেটাকে আগে অ্যাড করতে হবে। এখন অ্যাড করছি হাফ কাপ পেঁপে। তারপর নেড়ে দিয়ে 2 থেকে আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এখন অ্যাড করছি হাফ কাপ গাজর। প্রত্যেকটি সবজিকে আমি পাতলা করে কেটে নিয়েছি। গাজরটাকে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। বাস, সবজিগুলো হয়ে গেছে। এখন সবজিগুলোকে তুলে নিচ্ছি। সবজির কালার ঠিক রাখার জন্য আমি একটা মিক্সিং বলে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি। এখন সবজিগুলো পানিতে দিয়ে দিচ্ছি। তাতে করে সবজিটা ওভারকুক হবে না, কালারটাও ঠিক থাকবে। সবজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা স্টেইনারে তুলে নিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। একটি প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনার এখানে তেল দিয়েও রান্নাটা করতে পারেন। বাটারটা প্রায় মেল্ট হয়ে আসছে। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি। চুলোর আঁচ কিন্তু হাইটে আছে, আপনারা কম বেশি সবাই জানেন চাইনিজ রান্না হাইটে করতে হয়। এখন বাটারের সাথে আদা এবং রসুনগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে কেটে রাখা হাফ কাপের মতো চিকেন। আমি চিকেনের বুকের অংশ পাতলা করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনটাকে আলাদা করে সিদ্ধ করে করতে পারেন। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেন থেকে সামান্য পানি বের হয়েছে। এই পানিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা পানি দেওয়ার দরকার হবে না। চিকেনটাকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ও হে, ভালো কথা, আপনারা কোনোভাবেই চুলোর আঁচ কমাতে যাবেন না। আমি আবারও বলছি। এখন অ্যাড করছি 1 কাপ পেঁয়াজের পাপড়ি। এবার নেড়ে দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি বড় করে কেটে নেওয়া বাঁধাকপি হাফ কাপ। বাঁধাকপিটাকেও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস। অ্যাড করছি হাফ 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালোটা ব্যবহার করেছি, আপনারা এখানে সাদাটাও দিতে পারেন। হাফ 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে টেস্টিং সল্ট দিতে হবে। এখন নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করছি 2 কাপ স্টক। ভেজিটেবল সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটাকে স্টক বলে। আপনারা চাইলে চিকেন স্টক দিয়েও রান্নাটা করতে পারেন। এখন অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। যেহেতু সয়া সসে লবণ আছে, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। এখন হাফ কাপ মাশরুম অ্যাড করছি। তারপর হাফ কাপ পেঁয়াজের পাতা। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে 1/3 কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর চুলোতে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা। গ্রেভিটা ঠিক এরকমই হবে। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবল ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। আসছে ঈদে আপনারা অনায়াসে আইটেমটা রাখতে পারেন। ঈদে নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। কথা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।